ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পা সংক্রান্ত জটিলতা বলতে আমরা বুঝি যে তাদের পায়ে বিভিন্ন ধরনের আলসার হতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিক ফুড আলসার বলি। তো ডায়াবেটিক ফুড আলসার হওয়ার আগের যে ছোট হিস্ট্রিটা, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির যদি অনেক দিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তখন ওনার পায়ে বা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির পায়ে রক্ত সাপ্লাই কমে যায়। এটাকে আমরা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এরপরে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে পায়ের যে নার্ভ সাপ্লাই আছে এটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বলি। তো যখন কোনো ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্ত সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই দুটোই কমে যায়, তখন কিন্তু তাদের বা আমাদের যে পায়ের বায়োমেকানিক্স আছে, এই বায়োমেকানিক্সটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তখন তাদের যে প্রেশার পয়েন্টগুলি আছে, অর্থাৎ যেদিক দিয়ে পায়ের বা আমাদের শরীরের প্রেশারগুলি যাওয়ার কথা ছিল, সেগুলি বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় যায়। তখন দেখবেন যে অনেক ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পায়ে শক্ত শক্ত জায়গা হয়ে থাকে, তখন আমরা এগুলোকে কর্ন বলি, ক্যালাস বলি। তো আমার আজকের যে পেশেন্টের পাটা, এটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এটা রাইট ফুটের গ্রেট টোটা অনেকটা সলেন হয়ে গেছে। উনি অনেক দিন থেকেই কিন্তু এটা নিয়ে সাফারিংসের ভিতরে আছে, বাট আজকে উনি দেখাতে এসে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পাস ফর্মেশন হয়ে গেছে এবং একটা ছোট্ট আলসারের হয়ে এই দিক দিয়ে পুষ বের হওয়া শুরু করেছে। তো এখন এই পেশেন্টের আমরা যেটা অ্যাডভাইস করেছি বা করছি, বাট ফর্চুনেটলি ওনার ব্লাড সুগারটা কিন্তু অনেক ভালো আছে। এখন আমরা এখানে একটা ওনার পায়ের একটা এক্স রে করাবো, তারপরে পায়ের রক্ত সাপ্লাই দেখব, তারপরে পায়ের নার্ভ সাপ্লাই দেখব, তারপরে আরও এই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কনসাল্ট করব বা তাদের পরামর্শ নিতে বলবো, এবং আলটিমেটলি একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম মিলে আমরা এটার একটা ডিসিশন নেব যে এই পাটা আসলে এখন কোন দিকে যাবে বা এই পায়ের নেক্সট ট্রিটমেন্টটা কী হবে। তো এই আজকের যে ভিডিওটা আমরা করছি, এটা করার অন্যতম কারণ হচ্ছে যে একজন ডায়াবেটিস রুগীর সুগার কন্ট্রোলে না থাকলে দীর্ঘমেয়াদী যে পা সংক্রান্ত জটিলতা হতে পারে, এই বিষয়ে আমরা অন্যান্য ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদেরকে সচেতন করবার জন্যই কিন্তু আমাদের এই সামান্য আয়োজন। আশা করি আপনারা সবাই সচেতন থাকবেন এবং অন্যদের সবাইকে সচেতন করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।